choke you down just like a pill. Oh হেভেনলি ডেমন পর্বের শুরুতে আমরা দেখতে পারি যে একাডেমির মেন হলের মধ্যে 23 নম্বর ছাত্রকে বেঁধে রাখা হয়েছে। যখন সে বুঝতে পারে তাকে বেঁধে রাখা হয়েছে তখন সে বলে, আমি কি এখন অজ্ঞান হয়ে গিয়েছিলাম? কিন্তু কিভাবে, আর কে আমাকে এভাবে বেঁধে রেখেছে? ঠিক তখন উনচিয়ন তার সামনের পর্দা ছড়িয়ে দিয়ে বলে, আরে টাকলা, এটা আমি করেছি। তারপরে 23 নম্বর ছাত্র চিৎকার করে বলে, তুমি এটা কিভাবে করেছো? তখন উনচিয়েন বলে, মানে কি? তুমি অজ্ঞান হওয়ার পরে আমি তোমাকে বেঁধে বিছানায় শুয়ে দিয়েছি টাকলা। তারপরে তার কথা শুনে 23 নম্বর ছাত্র মনে মনে ভাবে, ধুর ছাই, আমি কিভাবে অজ্ঞান হয়ে গেলাম? তার চেয়েও বড় কথা, আমি ভেবেছিলাম সে হয়তো এতক্ষণে আহত হয়ে গিয়েছিল, কিন্তু তাকে দেখে পুরোপুরি সুস্থ মনে হচ্ছে, আর সে আমাকে টাকলা বলে ডাকছে কেন? তারপরে উনচিয়ন যখন তার সামনে আয়না ধরে তখন সে নিজেকে তাক দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। তারপরে সে এদিক সেদিক মাথা নড়াচড়া করে কাঁদতে কাঁদতে বলে, আমি আমার চুল অনুভব করতে পারছি না। আমি এখন আমার মাথা নড়াচড়া করেও আমার চুল অনুভব করতে পারছি না। তারপরে সে বিছানার উপর গড়াগড়ি করে আর চিৎকার করে বলতে থাকে, আমি তাক হয়ে গিয়েছি, আমি তাক। তারপরে উনচিয়ন কানে হাত দিয়ে যখন তার চিৎকার সহ্য করতে পারে না তখন সে তাকে চুপ করানোর জন্য তার গালে জোরে একটা চড় মারে। তারপরে সে বলে, একদম চুপ থাকো। কিন্তু উনচিয়ন তাকে এত জোরে চড় মেরেছিল যে সে আবার অজ্ঞান হয়ে যায়। তারপরে প্রায় আধা ঘন্টা পরে যখন তার জ্ঞান ফিরে আসে তখন উনচিয়ন তাকে বলে, তুমি কি এখন শান্ত হয়েছো? তারপরে 23 নম্বর ছাত্র কিছু বলার চেষ্টা করে, কিন্তু তার মুখ বেঁধে রাখার কারণে তার কোনো কথাই বোঝা যাচ্ছিল না। তখন উনচিয়ন রেগে গিয়ে বলে, তুমি কি জানো তোমার মুখে সেই ন্যাকড়াটির কারণে তোমাকে কতটা হাস্যকর দেখাচ্ছে? তাই বেশি বকবক না করে চুপ থাকো। তারপরে 23 নম্বর ছাত্র উনচিয়নের রাগ দেখে ঘাবড়ে যায় এবং সে মনে মনে ভাবে, এটা হতে পারে না। অ্যানথ্রাক্স সেরেমনিতে তাকে দেখে আমি মনে করেছিলাম সে একজন ভালো মানুষ, কিন্তু আমি বুঝতে পারিনি যে সে কতটা খারাপ মানুষ হতে পারে। কিন্তু এই লোকটি কে? তারপরে উনচিয়ন তার সামনে ছুরিটা ধরে বলে, তুমি কি মনে করো আমি এতদিন কিভাবে বেঁচে আছি? তোমাদের মতো শয়তানরা আমাকে বিষ দিয়ে বা অন্য কিছু দিয়ে অনেকবার হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু আমি অলরেডি তাদের কতজনকে হারিয়েছি তা আমার মনে নেই। তুমি এই ছুরিটা আমার উপরে ব্যবহার করার জন্য এনেছিলে। আমি নিশ্চিত তুমি জানো এটা কতটা খারাপভাবে কাউকে আঘাত করতে পারে। এমনকি তুমি সম্ভবত এটি দিয়ে কাউকে হত্যা করতে পারো। এখন তাহলে তোমার মুখ খোলো, কে তোমাকে এটি করার আদেশ দিয়েছে? তারপরে 23 নম্বর ছাত্র কিছু বলার চেষ্টা করে, কিন্তু উনচিয়ন ভুলেই গিয়েছিল যে তার মুখ বাঁধা আছে। তারপরে সে তার মুখের বাঁধন খুলে দেয়। তারপরে উনচিয়ন বলে, এখন কথা বলা শুরু করো। তখন 23 নম্বর ছাত্র বলে, আমি জানি না তুমি কি বিষয়ে কথা বলছো। তারপরে উনচিয়ন বুঝতে না পেরে বলে, কি? তখন 23 নম্বর ছাত্র আবার বলে, আমি বললাম আমি জানি না তুমি কি বিষয়ে কথা বলছো, এবং তুমি কি সত্যি মনে করো যে এই হাসপাতালে আমাকে হত্যা করে তুমি পালাতে পারবে? আমি নিশ্চিত তুমি নিয়ম জানো যে এই একাডেমির মধ্যে ট্রেনিং করার সময় বা অফিসিয়াল স্পারিং ছাড়া অন্য সময় কাউকে আঘাত করার অনুমতি নেই। তারপরে উনচিয়ন বলে, আমি মনে করি অন্য কোনো উপায় নেই। তখন 23 নম্বর ছাত্র বলে, অবশ্যই অন্য কোনো উপায় নেই। তোমার যা খুশি আমাকে টর্চার করতে পারো, কিন্তু আমি তোমাকে কিছুই বলবো না। তারপরে সে মনে মনে ভাবে, হে হে হে, তুমি কি সত্যিই মনে করো যে তুমি আমার উপরে কোনো জোর খাটাতে পারবে? আমি বাজি ধরে বলতে পারি তুমি মনে করনি যে আমি অস্বীকার করব, তাই না? তখন উনচিয়ন বলে, ঠিক আছে তাহলে, আমার মনে হয় আমি তোমাকে টর্চার করে নিজে থেকে সব স্বীকার করাতে হবে। তারপরে সে আবার তার মুখ বেঁধে রাখার পরে বলে, আমার বাড়িতে এগুলো ছিল না, কিন্তু আমি এখানে অনেক ভালো জিনিস পেয়েছি। তখন 23 নম্বর ছাত্র অ্যাকুপাংচার নিডলস দেখে মনে মনে ভাবে, এগুলো কি? লম্বা অ্যাকুপাংচার নিডলস? কিন্তু সে এগুলো দিয়ে কি করার প্ল্যান করছে? তারপরে উনচিয়ন তার দিকে তাকিয়ে ডেভিল স্মাইল দেয়।
তখন সে উনচিয়নের ডেভিল স্মাইল দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপরে উনচিয়ন তার হাত পিছন দিকে ঘুরে ধরার পরে বলে, এখন যেহেতু আমি তোমাকে ধরে রেখেছি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভয় পেয়েছো। তখন 23 নম্বর ছাত্র ভয় পেয়ে মনে মনে ভাবে, আমি ভেবেছিলাম সে কোনো মার্শাল আর্ট শেখেনি, কিন্তু সে এত শক্তিশালী হলো কিভাবে? আর সে আমার আঙ্গুল টানছে কেন? সে এখানে কি করার চেষ্টা করছে? তারপরে উনচিয়ন হাতে একটা নিডলস নিয়ে বলে, এটা খুব যন্ত্রণাদায়ক হতে যাচ্ছে। এই বলেই সে নিডলসটি তার আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দেয়। তারপরে 23 নম্বর ছাত্র ব্যথার যন্ত্রণায় চিৎকার করতে থাকে। ঠিক তখন উনচিয়ন আরেকটি নিডলস হাতে নিয়ে বলে, মনে হচ্ছে কোনো আওয়াজ বের হচ্ছে না। তারপরে সে পরপর 3টি নিডলস দিয়ে স্টেপ করে। তখন 23 নম্বর ছাত্র ব্যথার যন্ত্রণায় বলতে থাকে, দয়া করে থামো, দয়া করে থামো। কিন্তু তার মুখ বেঁধে রাখার কারণে উনচিয়ন তার কোনো কথাই শুনতে পারে না। তারপরে উনচিয়ন আরেকটি নিডলস হাতে নিয়ে এবং ডেভিল স্মাইল দিয়ে বলে, তাহলে তুমি আমাকে যা বলেছিলে তা হলো তুমি যে কোনো টর্চার সহ্য করতে পারবে, তাই না? আমার রাগ দূর করার জন্য কি একটি পারফেক্ট নমুনা। এই বলে সে তাকে একের পর এক টর্চার করতে থাকে। তারপরে কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি যে 23 নম্বর ছাত্র টর্চার সহ্য করতে না পেরে আবার অজ্ঞান হয়ে গিয়েছিল। কিন্তু যখন তার জ্ঞান ফিরে আসে তখন উনচিয়ন বলে, আমার মনে হয় তুমি অনেক আঘাত পেয়েছো, যার কারণে তুমি 2বার অজ্ঞান হয়ে গিয়েছিলে। এখন তাহলে তোমার ডান হাত দিয়ে শুরু করা যাক। তারপরে 23 নম্বর ছাত্র ঘাবড়ে গিয়ে মাথা নড়াচড়া করে কিছু একটা বলার চেষ্টা করে। তখন উনচিয়ন বলে, তুমি কি এখন কথা বলার জন্য রেডি? তাহলে তোমার এটা আগে বলা উচিত ছিল। তারপরে উনচিয়ন তার মুখের বাঁধন খুলে দেয়। তখন সে ক্লান্ত হয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে আর মনে মনে ভাবে, এই লোকটি অসুস্থ। যদি সে আমাকে এভাবে টর্চার করতে থাকে তাহলে আমি একজন প্রতিবন্ধী হয়ে যাব। আমাকে আগে বাঁচতে হবে, তারপরে আমি পরিস্থিতির মোকাবিলা করব। ঠিক তখন উনচিয়ন বলে ওঠে, এটা মুখ গেম ছিল, তাই না? তখন 23 নম্বর ছাত্র অবাক হয়ে বলে, তুমি কি করে জানলে? তারপরে উনচিয়ন বলে, তুমি এটা জানতে আগ্রহী, তাই না? তখন 23 নম্বর ছাত্র বলে, হ্যাঁ স্যার। তারপরে উনচিয়ন বলে, আমাদের অ্যামেজিং গ্রুপ লিডার মিউজিয়ামের কাইন্ডনেসের জন্য ধন্যবাদ। মার্শাল আর্ট প্রফেসরদের একজন প্রতিদিন সকালে এখানে আসে আমাকে কিছু না কিছু শেখাতে, এবং আমি কোন গ্রুপে আছি এবং কে কে সেই গ্রুপে আছে তার সমস্ত বিবরণ তিনি আমাকে বলেছিলেন। আমি আগে থেকেই অনুমান করেছিলাম, কিন্তু তবুও আমি তোমার মুখ থেকে এটা শুনতে চেয়েছিলাম। 23 নম্বর ছাত্র হিউবং। আমি এখন থেকে 23 নম্বর ছাত্রের নাম ধরে বলব। তারপরে হিউবং ঘাবড়ে গিয়ে মনে মনে ভাবে, এই লোকটি একজন লাউসু ফাইটার, মানে খারাপ ফাইটার। এটা কে বলেছিল? তারা সবাই ভুল ছিল। সে কমপ্লিটলি একজন মনস্টার। সে শুধু তার অগ্রাসন লুকিয়ে রেখেছে কারণ তার এখনও ফাইটিং স্কিল নেই। যখন সে ফাইট করতে জানবে তখন কে জানে সে কী ধরনের কেউস আনতে পারে। তখন উনচিয়ন বলে, যাই হোক, ইনফরমেশনের জন্য ধন্যবাদ। আমার কিছু চোখ বন্ধ করা দরকার, তাই আজ এখানে থামি। তারপরে হিউবং খুশি হয়ে বলে, সত্যি? তখন উনচিয়ন বলে, এই মুহূর্তে কি হয়েছে? তারপরে হিউবং ঘাবড়ে গিয়ে বলে, আমি কথা দিচ্ছি আমি আমার নিজের আত্মাকেও বলবো না। আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, দয়া করে আমাকে ক্ষমা করো। ঠিক তখন উনচিয়ন তার 2 আঙ্গুল উঁচু করে ধরে, কিন্তু হিউবং তা দেখে বুঝতে পারে না যে উনচিয়ন কী করতে যাচ্ছে। ঠিক তখনই উনচিয়ন তার মাথায় প্রেসার পয়েন্টে আঘাত করে, যার ফলে হিউবং অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার সময় মনে মনে ভাবে, সে কি প্যারালাইসিস পয়েন্ট ব্যবহার করেছে? কিন্তু এটা ভাবো, তার তো কোনো ইন্টারনাল পাওয়ারই নেই। এই লোকটা সে আমাদের সবাইকে বোকা বানিয়েছিল। এই সব বলার পরে হিউবং অজ্ঞান হয়ে পড়ে যায়। আজকের পর্ব এই পর্যন্তই। এই সিরিজের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের সবার ভালোবাসা এবং শুভকামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।